যারা আছেন, কিশোর যারা আছেন, তাদের জন্য স্পেশালি এটা, আমরাও এটা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আমাদের জন্য, এটা সবার জন্য প্রযোজ্য, তাদের জন্য আলাদাভাবে হইলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস নম্বর 1, শাত্রুল আত-তুহুরু শাত্রুল ঈমান, রাওয়াহু মুসলিম। পবিত্রতা হইল ঈমানের অঙ্গ। পবিত্রতা কিসের অংশ? ঈমানের অংশ। যারা ছোট ছোট আছে ওটা বুঝবা বালা হইরা। উনি বলেন, আবনা ইল আইজা, আমার স্নেহের ছোট ছোট বাচ্চারা শুনো, আকরামানাল্লাহু আযজা ওয়া জাল্লা বিনি'মাতিল ওযু ওয়াত তুহুর। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ওযু নামক নিয়ামত দিয়া এবং পবিত্র নামক নিয়ামত দিয়া। আল্লাহ আমরা কি বানাইছেন? সম্মানী বানাইছেন। বলেন তো, আমরা টয়লেট করার পর টয়লেট আমরা হাফড় লাগিয়ে থাকে নি, শরীরও লাগবো তো দূরের কথা, হাফড় লাগিয়ে থাকে না। সেনে আমরা মনে করি এটা পবিত্রতা অর্জন করার লাগবো। এটা কিন্তু একটা নিয়ামত, এটা বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ এই নিয়ামত আমরা দিয়েছেন, ওযু এবং পবিত্রতার মতো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্যে হাযা জাআলাল্লাহু লাহু সওয়াবান আযীমুন। আল্লাহ এই ওযুর লাগি অনেক সওয়াবর আছেন, অনেক বড় সওয়াবর আছেন। পবিত্রতা ঈমানের অঙ্গ। আল্লাহ রাসূল বলছেন, পবিত্রতা কিভাবে হয়? তুহুর এবং ওযু। ওযুর মাধ্যমে পবিত্রতা হয়, আর সেই ওযুর মাঝে কি আছে? অনেক সওয়াব আছে। অনেকে ওযু করি আমরা, অনেকে আসরের ওযু দিয়া মাগরিবের নামাজ পড়িলাই, তো ওযু আছে আবার ফরজের হাত নাই, কিন্তু করবেন ওযু। ওযুর মাঝে কি আছে? অনেক সওয়াব আছে। কিভাবে সব? ওয়ালা ইয়াসিহু সলাতু ইল্লা বিহি। ওযু ছাড়া কি হবে না? নামাজ হবে না। ফায়াগফিরুল্লাহু মা কুল্লি কাতরাতিন। আল্লাহ বনি আদমের ওযুর দ্বারা প্রত্যেক পানির ফুটায় ফুটায় তার গুনাহ ক্ষমা করে দেন। তার মানে ওযুর গুরুত্ব, যে ওযুর প্রত্যেক পানির ফুটায় ফুটায় আল্লাহ বনি আদমের গুনাহ মাফ করে দেন। অতএব আল্লাহ এই ওযুর মাধ্যমে আমাদের গুনাহ মাফ করে দেন। ফানাখরুজু বিলা যুনুবিন তায়ব। যে ওযু করবে সে অপবিত্র আর থাকতে পারবে না। এর লাগি আল্লাহ রাসূল বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান। অনেক ছোট বাচ্চারা আছে, অনেক কিশোর আছে, এরা ওযু ছাড়া মসজিদে আইয়। আমি মসজিদ থেকে ফাটাই যাও, ওযু করে গিয়াও। খেয়াল কইরাই ভাই, ওযু কিন্তু ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওযু ছাড়া নামাজ হবে না, আর ওযু করলে অনেক সওয়াব আছে। এর ভিতরে প্রত্যেক ওযুর প্রত্যেক পানির ফুটায় ফুটায় আল্লাহ মানুষকে কি দেন? নেকি দেন, তার গুনাহ মাফ করে দেন। দ্বিতীয় নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল জামাআতি আফযলু মিন সালাতিল ফরদি বি27 দারজা। আল্লাহ রাসূল বলেন, জামাতে নামাজ পড়ার ফজিলত একাকী নামাজ পড়া থেকে 27 গুণ বেশি। কত গুণ বেশি? 27 গুণ। আপনি ফজরের নামাজ যদি একা একা পড়েন, ফরজ 2 রাকাত পড়লা, একা একা 2 রাকাতের সব পাইলা। যদি জামাতে পড়েন তাহলে 27 ফজরের নামাজের আপনি কি পাইবেন? সওয়াব পাইবেন। জোহরের নামাজ সেম, আসরের নামাজও সেম। তার মানে আল্লাহ রাসূল বলছেন, আফযলু সালাতুল জামআ আফযলু মিন সালাতিল ফরদ বি27 দারজা। 27 গুণ বেশি। এজন্য জামাতে নামাজ পড়ার গুরুত্ব আছে না নাই? ছোট ছোট যারা আসো, কিশোর যারা আসো, তোমাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, তোমরা নামাজ পড়বায়, জামাতে নামাজ পড়ার চেষ্টা করবায়। রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস। উনি বলেন, ইয়া আহিব্বাই, এই হাদিসগুলি যিনি লিখেছেন ছোট ছোট বাচ্চাদের জন্য, আরবি একজন শায়েখ, উনি বলতেছেন, ইয়া আহিব্বাই, হে আমার প্রিয়, as-salatu তুরাত্তাবনা বিল্লাহি তাআলা। আল্লাহ আমাদের জন্য নামাজকে মুরত্তব করে দিয়েছেন, সাজিয়ে দিয়েছেন। ফিহিন্না রুকনুল ইসলাম ওয়া আমুদিহি। এটা হইল ইসলামের রুকন এবং ইসলামের কুটি। আমরা জানি ইসলামের বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। গড়ের 5টা কুটির মাঝে যদি একটা কুটি থাকে না, গড় দুর্বলই জীবনানি। সেম কোন ইমানদারও যদি নামাজ না থাকে, তার ইমান দুর্বলই জীবন। এমন পর্যায়ে দুর্বল, কোন দিন দেখবা হে ইমানারা হয়ে গেছে। এর লাগি
নামাজ এটা গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব এটা ওয়ামাই ইউসাল্লি ফিল মাসজিদ, উনি বলেন যারা মসজিদে নামাজ পড়ে ফি জামাআতিন, জামাতের সাথে, তাকুনু হাসানাতু আকতারু মিনাল্লাযী ইউসাল্লি মুনফারিদান বি27 দারজা, তার জন্য ফায়দা হইল কি, কমপক্ষে সে জামাতে নামাজ পড়ার ফলে 27 গুণ ওই নামাজের সওয়াব সে পাইল। সুবহানাল্লাহ। তার মানে জামাতে নামাজের অনেক গুরুত্ব আছে। এজন্য ছোট ছোট যারা আছো, কিশোর যারা আছো, 12-13 বছর হয়ে গেছে, তোমরা উঠে নামাজ ফরজ, তোমরা কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না। পুরুষের উপরে কোনো অবস্থায় নামাজ বাদ নাই, হুশ তাহা অবস্থায় সক্রাতুল মউত হওয়ার আগ পর্যন্ত যুদ্ধের ময়দানও যুদ্ধ করছেন সাহাবীরা, নামাজ পড়ছেন, নামাজ বাদ নাই, নামাজ বাদ দেওয়া নাই তোমরা। অতএব উনি বলেন ফানুহাফিজু আলা সলাওয়াতি ফিল মসজিদ, আমরা মসজিদে এসে নামাজের হেফাজত করব, মসজিদে এসে নামাজ আমরা পড়ব। 3 নম্বর হাদিস, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। মুসলিমের হাদিস, যারা দুই ঠান্ডার সময়ের 2 নামাজ যারা হেফাজত করে লইব হে জান্নাত যাইব। কি ঠান্ডার সময়ে 2 নামাজ, ঠান্ডার সময়ের 2 নামাজরে যারা হেফাজত করব তারা জান্নাত চলে যাবে। ঠান্ডার সময় মানে কি, ঠান্ডার সময় হইল আসর এবং ফজর। দিনের সূর্য একেবারে বিকাল বেলায়, আসরের সময় কি হইয়া যায়, ঠান্ডা হয়ে যায় না নি সূর্য, বিকাল বেলায় রোদ থাকেনি, বিকাল বেলা গরম লাগেনি ঠান্ডার সময়। তো হাদিসে সালাতুল বারদাইন মানে 2 ঠান্ডার নামাজ, শীতে 2 ঠান্ডার নামাজ, 2 শীতের নামাজ কোনটা, আসরের নামাজ আর একটা হইল ফজরের নামাজ। যারা আসরের নামাজ এবং ফজরের নামাজের হেফাজত করে নিবে দাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন এরা জান্নাতে যাইব। কি আসরের নামাজ হেফাজত করলে জান্নাতে যাইতো। এখানে জোহর কয়, মাগরিব কয়, এশা কয়, কারণ বুঝাইছেন কি আপনারা বুঝবো বালা হইরা। মানুষ সারা দিনের একবারে শেষ অংশ আসরের সময় না নি, মাগরিব আযান করলে তো আর দিন থাকে না, রাইতেই হয়। মাগরিব আইলেই ঈদ দিন শেষ। আমরা দিনের হিসাব, রাইতো দিনের হিসাব কোন সময় থাকি জানেন নি, ইংরেজরা কইছে 12টা থাকি, আর মুসলিমদের আল্লাহ যে দুনিয়া সৃষ্টি করা থাকি দিন রাইতের হিসাব বসেন কোন সময় থাকি জানেন নি, কোন সময় থাকি জানেন নি আপনারা হোক চাই, মানে মাগরিবের সময় শেষ তো সূর্য ডুবা পর্যন্ত শেষ, সূর্য ডুবে গেছে শেষ। এর লাগি তুই আমরা রোজা রাখি, চাঁদ দেখি না নি, চাঁদ কোন সময় দেখি, সূর্য ডুবার পরেই চন্দ্র দেখি। এর লাগি ওই দিন আমরা তারাবিও করি। লাস্টের রোজা রাখি আমরা তারাবি করিনি, লাস্টের রোজা রাখি তারাবি হয় না। তো এনে কারণ আরেক মাসের পয়লার দিন আই হয়, তার মানে দিন তাকি রাইত মাগরিব তাকে শুরু হয়ে যায়। তো মুসলমানদের ইসলামের দৃষ্টিতে রাইতের হিসাব কোন সময় থাকি, সূর্য ডুবে গেলেই মাগরিব তাকি শুরু। অতএব দিনের শেষ প্রান্ত হইল আসর, আর দিনের শুরু হইল ফজর। আসরের সময় মানুষ বিভিন্ন যায় ঝামেলায় থাকে, খামখাজো থাকে, বিভিন্ন পেরেশানিতে থাকে, অফিস আদালত এই বন্ধ করার সময়, দোকানপাট বন্ধ করার সময় মানে ঝামেলা বেশি থাকে। ওই সময়ে ঝামেলা থাকি ফারিক হইয়াও যারা আসরের সালাতে গুরুত্ব দিলেইব, এই ফারিক, এই বেজাল অবস্থায়, এই ঝামেলা অবস্থায় যদি কেউ আসর সালাত করিলায়, ফি তো আসরের সময় তো একটু বেজাল থাকে, জ্বরের সময় তো আর এরকম থাকে না। এর লাগে কইছেন কি সময় তো এমনিই পড়বো, মাগরিবের সময় তো এমনিই পড়বো, এশার সময় তো এমনিই পড়বো। এর লাগে কইছেন আসরের নামাজ এবং ফজরের নামাজ গুম বাদ দিয়া, এই ঝামেলা বাদ দেওয়া যারা ইয়া পড়ি লাইব তারা গুনাহ যাইব, জান্নাতও যাইব। এর লাগি উনি বলেন যে ইয়া আওলাদি আমারানাল্লাহু বিইবদি সালাত খাসসাতান আলা সালাওয়াতিল্লাতি এই ইয়ামহিলুহা কাসিরুম মিনান নাস, 2 সালাতের কথা খাস কইরা কইছেন, কুরআনও কইছেন হাফিজুস সালাত আলা সালাওয়াতিল উস্তা, নামাজে তোমরা মধ্যবর্তী নামাজের হেফাজত করো। কুরআনে আল্লাহ বলছেন মধ্যবর্তী নামাজ কি, মুফাসসিরিনরা বলছেন যে আসরের নামাজ, সূর্যের ফজরের নামাজ। অতএব এই 2 নামাজের গুরুত্ব দিতেই ভাই। সেনে যে সালাতুল ফজর ওয়াল আসর ফায়ামবাগি আন তুহাফিদা আলা জামিই সালাওয়াত, উচিত হইল আমরা সকল নামাজ আমরা কি করব, হেফাজত করব। অতএব আমরা এই 3 হাদিসের সব শিক্ষা আমরা কি পাইলাম। প্রথম নম্বর শিক্ষা পাইলাম আমরা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তুহুরু শাত্রুল ঈমান,
পবিত্রতা ইমানের অঙ্গ, ওযু করবো আমরা। 2 নম্বর হাদিসের শিক্ষা হইল একা একই নামাজ থেকে জামাতে নামাজের 27 গুণ সব বেশি। 3 নম্বর হাদিসের শিক্ষা হইল এই আসরের নামাজ এবং ফজরের নামাজের কি করতে হইব, আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু বললাম শুনলাম ভুল ত্রুটি ক্ষমা করে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা